আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ফেসবুক স্পেশাল পদার্থবিজ্ঞান লাইভ ক্লাসে। আজকে আমরা এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কয়েকটি বোর্ডের নাম বলে দেব শুধু তোমাদের। এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি বুঝে বুঝে সমাধান করে যেতে পারো পরীক্ষার ফলে, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। আমরা এমনভাবে আজকের এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো তোমাদেরকে দাগায় দিব যাতে তুমি মাত্র পাঁচটা বোর্ড যদি প্রশ্ন সমাধান বুঝে বুঝে করে যেতে পারো। এই পাঁচটা বোর্ড প্রশ্নর মধ্যে টোটাল ইতিপূর্বে যতগুলো বোর্ড পরীক্ষা হয়ে গিয়েছে সকল বোর্ড পরীক্ষার প্রশ্নর টাইপের ম্যাথগুলো তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য এসএসসি 26-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ক্লাস 10-এ আছো বা ক্লাস 9-এ আছো, তোমাদের 9-এ অর্ধবার্ষিক পরীক্ষা এবং ক্লাস 10-এ যাদের প্রাক নির্বাচনী পরীক্ষা ঈদের পরে হয়তো প্রত্যেকটা স্কুলে নিজ নিজ স্কুলে হতে যাচ্ছে। আর তোমাদের জন্য কিন্তু এই বোর্ড পরীক্ষার মানে যে আজকে বোর্ডের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন বোর্ডের নাম বলে দেব, এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এই সিলেবাস তোমাদের যে নিজ নিজ স্কুলে এক একটা স্কুলে এক এক রকম সিলেবাস আছে, ওই সিলেবাসের মধ্যে যদি এইটা অধ্যায়গুলো থাকে তোমরা অবশ্যই এই ম্যাথগুলো আজকে আমি যে নাম বোর্ডের নামগুলো বলে দেব, যে সালের নামটা বলে দেব, ওই সালের নাম ওই বোর্ডগুলো অবশ্যই করে যাবে। তাহলে তোমাদের অর্ধবার্ষিক হোক বা প্রাক নির্বাচনী পরীক্ষা হোক বা তারপরে আসছে তোমাদের আর যে টেস্ট পরীক্ষাও এখান থেকে কিন্তু কমন থাকবে ইনশাল্লাহ। কারণ আমরা আজকের এই ক্লাসটি এমনভাবে সাজিয়েছি, এই ক্লাসটি যদি তুমি করো প্রত্যেকটা টাইপের ম্যাথ মাত্র একটি অধ্যায় থেকে 5 থেকে 6টা খুব বেশি হলেও 7টা বোর্ডের প্রশ্ন করতে পারলে ওর মধ্য থেকে কিন্তু পাবে। তো আশা করি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং আমার বোর্ড পেছনে দেখতে পাচ্ছ তোমরা। আমি এখনই ক্লাস শুরু করব, তবে কিছুক্ষণ একটু ওয়েট করব। তোমরা অনেকেই জয়েন করছো, আর তোমরা যারা আমাদের যে মেসেঞ্জার গ্রুপে আছো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো লক করা আছে, অ্যাডমিন ছাড়া পোস্ট করতে পারে না, আর মেসেঞ্জার গ্রুপ তো উন্মুক্ত আছে, সবাই এসএমএস দিতে পারো। আজকের এই ক্লাস লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আর এই ক্লাসটি যদি আজ তোমাদের কিন্তু আগামী 10 তারিখ পরীক্ষা হচ্ছে পদার্থ বিজ্ঞান পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো, পদার্থ বিজ্ঞান পরীক্ষাটা সবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেজাল্টটা তোমার কিন্তু পদার্থ বিজ্ঞান তোমরা যারা পরবর্তীতে সায়েন্স নিবা বা ভালো ভালো কলেজগুলোতে তোমরা ভর্তি হতে গেলে কিন্তু পদার্থ বিজ্ঞানে ভালো একটা মার্ক পেতে হয়, না হলে কিন্তু অনেক জায়গায় ভর্তি পরীক্ষায় দেওয়া যায় না। এবং তোমরা যারা ইউনিভার্সিটিতে পরবর্তীতে পরীক্ষা দিতে যাবা, এসএসসি রেজাল্ট একটা ফ্যাক্ট আছে ওখানে। এসএসসি রেজাল্ট বা এইচএসসি এই দুইটা রেজাল্ট মিলে কিন্তু একটা গুণ করে তারপরে তোমাদের কিন্তু ওই ভার্সিটি পরীক্ষায় অ্যাডমিশন নিতে হয়। তো এই পদার্থ বিজ্ঞান অবশ্যই পরীক্ষাটি ভালো করে দিতে হবে। পদার্থ বিজ্ঞান ভালো করার কোনো বিকল্প নেই ইনশাআল্লাহ। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়েছো বা পড়েছো ইতিপূর্বে, তোমরা সবাই শেষ করেছো, যেহেতু শর্ট সিলেবাস প্রত্যেকটা অধ্যায় তোমরা করেছো। আমি বলবো তোমাদের প্রত্যেকটা অধ্যায় যদি তোমাদের এখনো যাদের প্রস্তুতি একেবারেই জিরো লেভেলে আছে, তো সব অধ্যায় করার দরকার নেই, মাত্র 5টা অধ্যায় করে যাবে। 5টা অধ্যায় করে যাবে, যে কোনো 5টা অধ্যায় আমি যেগুলো নাম বলে দেবো, যে কোনো 5টা অধ্যায় করবে। বা 5টা যদি প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় থেকে যদি 5 থেকে 6টা করে সৃজনশীল বুঝে বুঝে করে যেতে পারে, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। আর 4 সেট তোমার লিখতে হবে, কয়েক সেট পদার্থ বিজ্ঞানে তোমার লিখতে হবে কয় সেট প্রশ্ন, মাত্র 4 সেট প্রশ্ন। এখানে 4 10 40 পাও, একেবারে ইজি। তোমরা এমসিকিউ সবাই বিশেষ করে তোমরা এমসিকিউতে একটু ভালো করার চেষ্টা করবে। প্রত্যেকটা অধ্যায় তোমরা কি করবে, আগে আমি যেভাবে তোমাদের বলি সেভাবে যদি তোমাদের জিরো লেভেলে তাদের প্রস্তুতি সেভাবে পড়তে পারো, ওই অধ্যায়টা এখনও তো 2 দিন থেকে 3 দিন সময় আছে, যদি আজকে থেকে যদি শুরু করো 2 দিন সময় আছে, শনিবার আছে, শুক্রবার আছে, সারাদিনই তোমরা পড়তে পারবে, ঠিক আছে।
এরপরে পড়তে পারবা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারো, হ্যাঁ আমাদের প্রশ্ন, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, তারপরে আমি আজকে সাজেশনটা দিচ্ছি। তবে এমসিকিউ গুলো তোমরা কিভাবে পড়বে, আগে বোর্ড পরীক্ষার ইতিপূর্বে যে তোমাদের কাছে সবাই কাছে হয়তো সাপ্লিমেন্ট বা মেডিস বা হলো গাইড বই আছে, গাইড বই বোর্ড পরীক্ষা ইতিপূর্বে যেগুলো হয়ে গেছে, খালি ওই এমসিকিউ গুলো ভালো করে বুঝে বুঝে করবে, যেগুলো ম্যাথ রিলেটেড আছে ওইগুলো ম্যাথ ভালো করে বুঝে 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 শর্ট টেকনিকগুলো দেখে যাবে। আর যদি এটাও না পারো, এই বোর্ডগুলো প্রশ্নগুলো একবার করে হলেও পড়ে যাবে। বোর্ড পরীক্ষা যেগুলো এসেছে একবার করে পড়ে মূল বই একবার করে রিডিং পড়বে। আর এই ম্যাথ করার জন্য কি করবে, মূল বই যদি নাও লাগে, প্রয়োজন যদি নাও হয়, প্রয়োজন দরকার নেই, মূল ম্যাথ করার জন্য মূল বইয়ে একটু কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, একটু রিডিং করে। তারপরে আমি যে অধ্যায়গুলো বলে দেবো, যে চ্যাপ্টারগুলো বলে দিব বা যে বোর্ডগুলোর নাম বলে দিব, ইনশাল্লাহ এর মধ্য থেকে আসবে, এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবে, ওই ধরনের অঙ্কই তুমি পরীক্ষায় পাবে সকল বোর্ডের জন্য। এখানে আমি আজকে সাজেশনটা দিচ্ছি। আমি এখন আর বেশি কথা না বলি, আমি তোমাদের সময় নষ্ট না করি, শুধু আমি বলে দিব, তোমরা এটা নোট করে নিবে বা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিও, প্র্যাকটিস করতে থাকবে, ইনশাআল্লাহ এর মধ্য থেকেই পাবে। তো তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আর আগামীকাল থেকে আমরা দেখি ক্লাস দেওয়া যায় কি তোমাদের জন্য, ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে তোমাদের যে 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 অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় আছে, হ্যাঁ সেই অধ্যায়গুলোর আমি নাম লিখে রাখছি। হ্যাঁ, প্রথম অধ্যায় আছে ভৌত রাশি এবং পরিমাপ। এই অধ্যায়টাকে রিসেন্টলি কিন্তু প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন এসেছে। আমি তোমাদেরকে বলবো এটা একটা স্টার মার্ক নিয়ে 3 স্টার মানে একটা অধ্যায়, এখান থেকে সাধারণত আগে প্রশ্ন হতো না, কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, প্রত্যেকটা বোর্ডে এখান প্রথম অধ্যায় থেকে আশা করি একটা করে প্রশ্ন পাবে ইনশাল্লাহ। তো তোমাদের যাদের প্রথম অধ্যায় ভালো লাগে, মাত্র এখানে কয়টা অধ্যায়ের নাম বলেছি, 1 2 3 4 5। আর তোমাদের কাছে যাদের এই 2025 সালের বোর্ড প্রশ্নগুলো নাই, সমাধান নাই, আমাদের এডুকেশন পেজে মেসেজ দিতে পারো, ইনশাআল্লাহ প্রত্যেকটা অধ্যায়ের পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিব 2025 সাল 24 সালের বোর্ড প্রশ্ন সমাধান সহ। এটা আমার ক্লাস শেষে নক দিও বা এসএমএস দিও পাঠিয়ে দিব। তো মাত্র এখানে কয়টা প্রশ্ন সমাধান করবে প্রথম অধ্যায় থেকে, এই দিনাজপুর বোর্ড 25, দিনাজপুর বোর্ড কি হবে 25 করে যাবে, দিনাজপুর বোর্ড 25 করে যাবে, গ আর ঘ করবে। আর বরিশাল বোর্ড করবে 2025, রাজশাহী বোর্ড করবে 2024, কুমিল্লা বোর্ড করবে 2024, চট্টগ্রাম বোর্ড করবে 2024। মাত্র এই 5টা বোর্ড প্রশ্ন যদি তুমি সমাধান করে যাও, প্রথম অধ্যায় থেকে তোমার 100% প্রস্তুতি হয়ে যাবে। আর তোমরা যারা আরো বেশি বেশি করে প্রস্তুতি নিতে চাও, 2024 সালের বোর্ড প্রশ্নগুলো সব দেখে যাবে, 2023 সালের বোর্ড প্রশ্নগুলো সবগুলো দেখে যাবে, ইনশাল্লাহ এর মধ্য থেকে আসবে, এই টাইপের মধ্য থেকে আসবে। আজকে যে টাইপের অধ্যায়, এখান থেকে হয়তো কয়েকটা টাইপের প্রথম অধ্যায় তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডে তুমি পাবে। যেহেতু জেনারেল বোর্ড 8 থেকে 9টা আছে, পদার্থ বিজ্ঞান এখান থেকে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে সমপাতন নির্ণয়। এই সমপাতন নির্ণয়টা কতভাবে নির্ণয় করা যায় অবশ্যই দেখে যাবে। আর এখানে আছে আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি নির্ণয় করো, বা পরিমাপ নির্ভরযোগ্য হবে কি হবে না। এই যে এই দুটো প্রশ্ন ভালো করে শিখে যাবে ইনশাল্লাহ, এই দুটো প্রশ্ন কোনো না কোনো বোর্ডে পাবে। আর বাকিগুলো কয়েকটা আছে এখানে এই টাইপের মধ্যে আছে। হ্যাঁ, এখানে বোর্ডের নাম বলে দিনাজপুর বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024। এই বোর্ডগুলো ভালো করে যাবে, বাকি টাইপগুলো এর ভিতরে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি বলবো তোমাদের প্রথম অধ্যায়টা তোমরা অবশ্যই করে যাবে। প্রথম অধ্যায়টা ইজি, কয়েকটা ম্যাথ আছে মাত্র, এখান থেকে করে গেলে তোমার পরীক্ষায় পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। যেহেতু শর্ট সিলেবাস, এখান থেকে প্রশ্ন হবেই অ্যাকসেপ্ট, এটা মেনে নিতে হবে, বা এটা ওই মাথায় মাইন্ডসেট করে ওইভাবে পড়তে হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, হ্যাঁ, বা কোন অধ্যায় একেবারে বুঝো না, পিডিএফ ফাইল চাইলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। পিডিএফ ফাইল আমাদের নোট করে টাইপ আকারে সাজানো আছে, যেহেতু ক্লাস নিয়ে সম্ভব হচ্ছে না, তবে প্রথম অধ্যায়টা স্টার মানে ট্রিপল স্টার দিয়ে দিলাম।
তারপর আসছি গতি। হ্যাঁ, গতি গতি অধ্যায়টা, গতি কোড যদি তুমি করো, গতির সাথে একটা বলের সম্পর্ক আছে। হ্যাঁ, গতি অধ্যায়টিকে কেমন বলে, দুইটি ভাগে ভাগ আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আর হলো সাধারণ যে ক্ষেত্রে আছে। এখানে বেশ কয়েক ধরনের ম্যাথ আছে। দেখবা বক্স আকারে একটা ম্যাথ থাকে, ওখানে বিভিন্ন গতি টতি নির্ণয় করতে বলে বা গাড়ি গতির এইগুলো করে যাবে। তবে আমি যে বোর্ডগুলোর নাম বলে দিচ্ছি, এই বোর্ড প্রশ্নগুলো করে গেলে সকল টাইপের প্রশ্ন এখানে হয়ে যাবে ইনশাল্লাহ। তো গতি অধ্যায় থেকে পড়ে যাবে রাজশাহী বোর্ড 2025 পড়বে, কুমিল্লা বোর্ড 2025 পড়বে, ঢাকা বোর্ড 2025, যশোর বোর্ড 2025, চট্টগ্রাম 2025, বরিশাল 2025, সিলেট 2025, ময়মনসিংহ 2025। এইটা বেশ একটু বড় অধ্যায়, তো এই অধ্যায়টা কি দুই ভাগে বিভক্ত, তাই না? এই জন্য বেশ একটু কয়েকটা। তবে আমি বলবো তোমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে ওইগুলো বেশি বেশি করে যাবা ইনশাল্লাহ। দ্বিতীয় অংশ, এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট থেকে এখান থেকে এই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো এখানে এই 25 সালের প্রশ্নগুলো যদি তোমাদের কাছে না থাকে তাহলে আমার ইনবক্সে করতে পারো, আমাদের এডুকেশন পেজে মেসেজ দিতে পারো, এই বোর্ড প্রশ্নগুলো সমাধান সহ পাঠিয়ে দিব, ওইগুলো একটু বুঝে বুঝে প্র্যাকটিস করে যাবে ইনশাআল্লাহ, এখান থেকে কমন পাবে। তারপর আসছি বলের অধ্যায়ে মাত্র এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা বোর্ড প্রশ্ন করতে কিছু কত সময় লাগে? 2 থেকে 3 ঘন্টা অঙ্ক যদি করো একটা অধ্যায় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর একটা অধ্যায় একেবারে ক্লিয়ার হয়ে যাবে মানে এক সেট প্রশ্ন পাবে তুমি। আর এখানে তো শর্ট থাকে, তারপরে এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে নিবে। তো এখানে বলের অধ্যায় পড়ে যাবে, বল চ্যাপ্টার অধ্যায়তে পড়ে যাবে ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025 পড়বে, 2024 পড়বে, তারপরে বরিশাল 2025 পড়বে, সিলেট বোর্ড 2025 পড়বে, চট্টগ্রাম বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024। মাত্র এই 8টা বোর্ড প্রশ্ন যদি তুমি করে যেতে পারো, এই অধ্যায় থেকে সকল টাইপের প্রশ্নের মধ্যে চলে আসছে। অত গাদা গাদা বা ওয়ান শট ক্লাস মানে ওই 2015 থেকে একেবারে 25 সাল প্রশ্ন করার দরকার নেই। এই একটা প্রশ্ন বা একটা অঙ্ক বুঝে বুঝে করো, ওই ধরনের প্রশ্ন তুমি 1000টা করতে পারবে। একটা অঙ্ক শিখতে হবে, একটা অঙ্ক। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারতে হয়তো খুব বেশি থাকলেও 10 রকম অঙ্ক আছে। তুমি 10টা অঙ্ক শিখে দাও ভালো করে বুঝে বুঝে, তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ওই 10 রকমের মধ্যে আসবে, ওর বাইরে তো আর আসবে না। তারপরে যে এই কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে অবশ্যই করে যাবে। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে সব সময় এক সেট করে প্রশ্ন থাকে, যখন ফুল সিলেবাস থাকে তখন। আর যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, অবশ্যই এখান থেকে এক সেট প্রশ্ন পাবে। হ্যাঁ, অবশ্যই লাইভ চালিয়ে যাচ্ছি, পরবর্তীতে তোমরা দেখবে ইনশাল্লাহ। কাজ শক্তি ক্ষমতা এখান থেকে যে গতি, বিভব, গতি যে নির্ণয় আছে না, গতি নির্ণয় করবা, যে বিভব শক্তি নির্ণয় করো, বা এই যে সংরক্ষণশীলের একটা নীতি আছে না, এই ম্যাথটা এখান থেকে বেশি বেশি ওইটা করে যাবে, একটু প্র্যাকটিস করে যাবে। বিভব শক্তির ওইটা, বিভব শক্তি সমান হবে কি হবে না এই শেষের দিকে পরন্ত বস্তু সূত্র ওখানে কাজ করে একটু। যে একটা পাথর উপরেতে পড়লো বা উপরে একটা এবারে চিত্র দিয়ে থাকে এই ম্যাথটা, এই ম্যাথটা একটু দেখে যাবে। আর চাই আমি দেখি চেষ্টা করছি, যদি পারি ক্লাস নিব, না হলে তোমাদের গাইড বইতে কিন্তু এই প্রশ্নগুলো আছে, ওই ম্যাথটা একটু দেখে যাবে বেশি করে। গতির বিভব শক্তির ওইটা দেখে যাবেন, বিভব শক্তি সংরক্ষণশীলতা নীতি। কাজ শক্তি ক্ষমতা এখানে এখানে করবে ঢাকা বোর্ড 2025 করবে, রাজশাহী বোর্ড 2024 করবে, 2025 করবে। রাজশাহী বোর্ড 2024 করবে, রাজশাহী বোর্ড 2025 করে যাবে। আর যশোর বোর্ড 2024 করবে, আর যশোর বোর্ড 2025 করবে। চট্টগ্রাম বোর্ড শুধু 25 করলেই হবে, বরিশাল বোর্ড 25 করে যাবে, ময়মনসিংহ বোর্ড 2025 করবে, কুমিল্লা বোর্ড 2024 করবে, দিনাজপুর বোর্ড 2025 করবে। আমি বলছি তোমরা যে কোনো 4টা অধ্যায় যদি করে যাও ইনশাল্লাহ কমন পাবে। তবে আমি তোমাদেরকে বলবো 5টা অধ্যায় একটু ক্লিয়ার করে যেতে। যে কোনো 5টা অধ্যায়, তোমার যে 5টা অধ্যায় ভালো লাগে সে 5টা অধ্যায় করে যাও ইনশাল্লাহ। এখানে 40-এ 40 পাবে, সিকিউতে 40-এ 40 পাবে। তাহলে এই বোর্ডের নামগুলো কাজ শক্তি ক্ষমতা এগুলো দেখবে ইনশাল্লাহ, এর মধ্যে কমন পাবে।
তারপরে চলে আসি শব্দ ও তরঙ্গ। শব্দ ও তরঙ্গকে আমি একটু স্টার দিছি যে এইটা একটু সোজা আছে, ইজি আছে। এইখান থেকে যদি প্রশ্ন হয় শব্দ ও তরঙ্গ থেকেই, শুধু এই শব্দ তরঙ্গ থেকেই প্রশ্ন হবে। এই চ্যাপ্টারের মধ্যেই থাকবে, যতই ঘুরিয়ে পেঁচাই দিক এই চ্যাপ্টারের বাইরে কিন্তু প্রশ্ন হবে না, এর মধ্য থেকেই হবে। আর তুমি যদি গতি অধ্যায়টা সিলেক্ট করো আর হলো বল অধ্যায়টা সিলেক্ট করো, বল আর গতি কিন্তু একে অপরের পরিপূরক। বলের অধ্যায় অঙ্ক করতে গেলে গতির অধ্যায়ের অঙ্ক চলে আসে, বা গতির অধ্যায়ের অঙ্ক করতে গেলে বলের অঙ্কও চলে আসে। তো এইটা একটু মিক্সড আকারে চলে আসে অনেক সময়, এই জন্য তোমরা এই দুটো অধ্যায় স্কিপ করে যেতে পারো। তবে আমি বলবো তোমরা আমি যে বোর্ডের নামগুলো বলে দিচ্ছি ওই বোর্ডগুলো অ্যাটলিস্ট করে যাবে, ইনশাল্লাহ এর মধ্যে পাবে ইনশাল্লাহ, যদি সময় থাকে করে যাবে। আর এই যে শব্দ ও তরঙ্গ এখান থেকে করবে, এখান করবে একেবারে ইজি কয়েকটা ম্যাথ আছে এখানে, এই টাইপের ম্যাথগুলো করে যাবে। তো শব্দ ও তরঙ্গ থেকে করে যাবে ঢাকা বোর্ড 2025 করবে, কুমিল্লা বোর্ড 24 করবে, 25 করবে, যশোর বোর্ড 25 করবে, চট্টগ্রাম বোর্ড 25 করবে, সিলেট বোর্ড 25 করবে, ময়মনসিংহ 24 করবে, 25 করবে, ময়মনসিংহ 24-25 দুটাই করবে, দিনাজপুর বোর্ড 25 করবে। এই মাত্র কয়েকটা প্রশ্ন, যদি বুঝে বুঝে করে যেতে পারো ইনশাআল্লাহ কমেন্ট পাবে। তো আমি বলবো তোমাদের প্রথম অধ্যায়টা একেবারে স্টার মার্ক, একেবারে এ টু জেড করে যাবে, আর কাজ শক্তি ক্ষমতা এ টু জেড করে যাবে, আর শব্দ তরঙ্গটা এ টু জেড করে যাবে। এই যে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনটা সব সময় কিন্তু এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। তোমরা যারা শর্ট ফুল সিলেবাসে পরীক্ষা দাও দেখবা এই অধ্যায় থেকে সব সময় একটা প্রশ্ন থাকেই। তো আলোর প্রতিফলন এখানে আর প্রতিসরণ আছে, প্রতিসরণটা তোমাদের দেয়নি, আলোর প্রতিফলন শুধু দিয়েছে। এইটা থেকে শুধু 5টা মানে এই প্রতিবিম্ব আঁকতে দেয়, একটা চিত্র আঁকতে দেয়, দেখবো ওই প্রশ্নটা প্রত্যেকটা বোর্ডের ঘ নাম্বারে আছে, প্রত্যেকটা বোর্ডের ঘ নাম্বারে আছে ওই চিত্র। যে ওই লক্ষ্য বস্তু যদি মাঝখানে রাখা হয়, তোমার ওই প্রতিবিম্ব কেমন হবে, বাস্তব হবে না সোজা হবে, উল্টা হবে না ছোট হবে। এখান থেকে এই 5টা, এখানে মাত্র 5টা টাইপের ম্যাথ আছে, এই 5টা যদি করে যাও এই 5টার মধ্য থেকে একটা পেয়ে যাবে পরীক্ষায়, একটা পাবে, এটা 4 মার্ক কমন। আর এখানে যে ম্যাথ আছে না, ছোট ছোট কয়েকটা ম্যাথ আছে, ওই ম্যাথগুলো করে গেলে গ নাম্বারে সরাসরি ওই ম্যাথ আসতে পারে, ওই ম্যাথগুলো করে যাবে তাহলেই পেরে যাবে। তো এখান থেকে আলোর প্রতিফলন আমরা ট্রিপল স্টার দিয়ে রাখলাম, এই অধ্যায়টা গুলো ভালো করে দেখে যাবে। তাই আলোর প্রতিফলন যদি তুমি খুব ভালো করতে চাও এই বোর্ডের নামগুলো দিয়ে দিচ্ছি, বোর্ডগুলো করে যাবে অবশ্যই। ঢাকা বোর্ড 2024 করবে, ঢাকা বোর্ড 2025 করবে, কুমিল্লা বোর্ড 2025 করে যাবে, তারপরে যশোর বোর্ড 2025 করবে, চট্টগ্রাম 2025, সিলেট বোর্ড 2025, ময়মনসিংহ 2024, রাজশাহী বোর্ড 2023, আর বরিশাল বোর্ড 2024 করে যাবে। এই কয়েকটা ম্যাথ বেশি সময় লাগার কথা নয়, দরকার হয় মুখস্থ করবা, দরকার হয় মুখস্থ করে যেতে হবে, মুখস্থ করে প্রয়োজনে দরকার হয় মুখস্থ করে নিয়ম মুখস্থ করে যেতে হবে। কয়েকটা মুখস্থ করে ইনশাল্লাহ পরীক্ষায় যে লিখতে পারবা, এখনো 2 দিন সময় আছে। এই নিয়মগুলো অবশ্যই 2-3 বার মানে 5 বার, একটা অঙ্ক যদি 5 বার করা লাগে 5 বারই করবে, একবার বুঝে বুঝে করে নেবে, ওইটা খাতায় বারবার রিপিট করবে, ইনশাল্লাহ একেবারে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ মতো হয়ে গেলে তোমার খালি সংখ্যা পরিবর্তন করে দিতে পারে, বা সরাসরি অনেক সময় দেয়, সরাসরি অবশ্যই দেবে না, সংখ্যাগুলো পরিবর্তন করে দিবে, ইনশাল্লাহ এইভাবে পরিবর্তন করে দিলেও তুমি মুখস্থ করে গেলে খালি চেঞ্জ করে দিবে, সংখ্যাগুলো পেরে যাবে। তবে আমি বলবো তোমরা একটু বুঝে বুঝে করে যাবা। হ্যাঁ, কমেন্ট করতে থাকো তোমরা, আমি কমেন্ট দেখতেছি। অল বোর্ডের জন্য কমন নিয়েছে, হ্যাঁ এইগুলো তো অল বোর্ডের জন্যই তোমাদের দেওয়া হচ্ছে কামাল হুসাইন, এইগুলো সবগুলো বোর্ডের জন্য পাবা ইনশাল্লাহ। আমি এমন করে সাজাই দিছি তোমাদের এর সিলেবাস সকল বোর্ডের জন্য একই সিলেবাস, তো তোমাদের যে শর্ট সিলেবাস এই চ্যাপ্টারগুলোই আছে, তোমার যে 5টা চ্যাপ্টার ভালো লাগে সেই 5টা চ্যাপ্টার একেবারে ক্লিয়ার করে যাবে ইনশাল্লাহ, এর মধ্য থেকেই পাবে। হ্যাঁ, তবে আমি তোমাদের বলবো যে এই ভৌত রাশি ও পরিমাপ প্রথম অধ্যায়টা করে যাবে, 7 অধ্যায় শব্দ তরঙ্গ করে যাবে, আলোর প্রতিফলন এলো 8 অধ্যায় ভালো করে যাবে, আর স্থির তড়িৎটা ভালো করে যাবে। এই ম্যাথগুলো কি, এই ম্যাথগুলো ইজি এই জন্য কারণ এই ম্যাথগুলো অন্য চ্যাপ্টারের সাথে সম্পর্ক নেই। যদি এখান থেকে প্রশ্ন দেয়, যদি বলবো কেন, এখান থেকে প্রশ্ন দেবেই, এখান থেকে প্রশ্ন হবেই। তো
তো এখান থেকে মাত্র যদি তুমি 5 থেকে 7টা বোর্ড সমাধান করে যেতে পারো, খুব বেশি না কিন্তু, 7 থেকে 8টা বোর্ড প্রশ্ন যদি শুধু গ আর ঘ করে যাবে, গ ঘ করে গেলেও কিন্তু গ ঘয় কত 7 মার্ক, তাই না? ক নম্বরে 1 মার্ক, খ নম্বরে 2 মার্ক, যদি তুমি করে দাও তাহলে কিন্তু 7 4 7টা 28 মার্ক, 4 7টা 28 মার্ক। আর হলো ওই যে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো আছে ওখান থেকে তো এমনিতে লিখে আসলেই কিছু না কিছু নাম্বার পাবা। তো এখান থেকে যদি তুমি শুধু প্রত্যেকটা বোর্ডের গ আর ঘ করে দাও, আমি যেটা এগুলো দাগাই দিচ্ছি, গ আর ঘ করবে তাহলে 4 7টা 28 মার্ক, এমনি শর্ট প্রশ্ন আছে কিছু নাম্বার পাবা, আর এমসিকিউ আছে, মোটামুটি একটা ভালো রেজাল্ট হয়ে যাবে। আর তোমাদের যাদের মুখস্থ বিদ্যা ভালো আছে বা ইতিপূর্বে প্রত্যেকটা অধ্যায় ক্লিয়ার করা আছে, ক নাম্বার তো তারা তোমরা তো অবশ্যই পারবা। ক নাম্বার পারলে খ নাম্বারটা সরাসরি হয়তো কমন আসে না, একটু ওই কনসেপ্ট অনুযায়ী একটু লিখে আসলেই নাম্বার পেয়ে যাবা। কিন্তু পরীক্ষায় তোমরা কি করবা, একটা প্রশ্ন যাতে বাদ না রেখে আসতে হয়, যে কোনো লিখে আইবা, একটু বুঝতে না পারলে পাশে কোনো একটু হেল্প নিবা, একটু শুনে নিলে কিন্তু পরীক্ষায় তুমি লিখে আসতে পারবা। লিখে আসতে হবে, খালি রেখে আসা যাবে না, খালি রেখে আসলে কিন্তু তোমাদের যাদের একেবারে 0 লেভেলের প্রস্তুতি আছে ওইটা কিন্তু ভালো করতে পারবে না, রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। তবে এমসিকিউতে অবশ্যই গুরুত্ব দিবে, এমসিকিউগুলো অবশ্যই ভালো করে করবে, কম করে হলো 8টা এমসিকিউ শেয়ার করতে হবে, কারণ 8-এ পাস, 8টা এমসিকিউ শেয়ার করতে হবে, আর রিটেনে 17-ই পাস। তোমার যদি 2টা সৃজনশীল কমন আসে তাহলে কত, 2টা সৃজনশীল, 2টা বোর্ড যদি 3টা বোর্ড যদি তুমি ভালো করে যাও, তার মধ্যে থেকে 2টা বোর্ড কিন্তু কমন, 2টা প্রশ্ন অবশ্যই কমন পাবে। 2টা বোর্ডে যদি সম্পূর্ণ কমন পাও তাহলে এখানে 20 মার্ক হয়ে গেছে, তোমার 17-ই পাস। তো আমি বলবো তোমরা যারা এখনো সময় আছে, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবে, মন থেকে যদি চাও প্রত্যেকটা অধ্যায় 5টা অধ্যায় একেবারে ক্লিয়ার করে যেতে পারবা। সকল বোর্ডের জন্য ইনশাল্লাহ 100% এর ভিতর থেকে আসবে। তবে আমি এটা বলে দিই, স্থির বিদ্যুৎ, হ্যাঁ স্থির বিদ্যুৎ পড়ে যাবে, ঢাকা বোর্ড 2025 করে যাবে, বরিশাল বোর্ড 2025 করবে, সিলেট বোর্ড 2025 করবে, 2000 এখানে 20 করবে, আর ময়মনসিংহ 2025 করবে, রাজশাহী বোর্ড 2024 করবে, যশোর বোর্ড 24 করবে, চট্টগ্রাম 24 করবে, বরিশাল 24 করবে। এই বোর্ড কয়েকটা করতে বেশি সময় লাগবে না, দেখবা একটা অঙ্ক শিখলে দেখবা ওই টাইপের অঙ্ক আবার এসেছে, অত করার দরকার নেই, একটা ভালো করে শিখবা, একটা ভালো করে শিখে ওইটা দরকার হয় মুখস্থ করে দেবা নিয়মটা, তোমরা যারা কম বোঝো, তাহলে ইনশাল্লাহ পারবা। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আচ্ছা খালেদ প্রশ্ন, আচ্ছা আসসালামু আলাইকুম দিছি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমি আর কিছু কথা না বলি, আজকে যে সাজেশনটা দিলাম এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে বলে দিলাম। এই টাইপের প্রশ্নগুলো যদি তোমাদের কাছে, তোমরা যারা অনেক আগে, তোমরা যারা ক্লাস 9 থেকে গাইড বই কিনছো বা সাজেশন বই কিনছো, অবশ্যই তোমাদের কাছে 2025 সালের বোর্ড প্রশ্নগুলো নেই। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 2025 সালের বোর্ড বা প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো অ্যান্সার সহ সাপ্লিমেন্টের পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছে এখনই, ওইগুলো অবশ্যই বুঝে ম্যাথগুলো করে যাবে, ইনশাল্লাহ এর মধ্য থেকে কমন আসবে। আর যদি আমি চেষ্টা করছি তোমাদের জন্য যদি ক্লাস নিয়ে আসতে পারি, ক্লাসগুলো অবশ্যই করবে, বুঝে করে যাবে। আমার হয়তো স্থির তড়িৎ থেকে মনে হয় 3টা ক্লাস নিয়েছিলাম, ওই স্থির তড়িৎ থেকে ওই যদি গ নাম্বারে অ্যান্সার করতে চাও, শুধু গ নাম্বারের জন্য ওই 3টা ক্লাস করে গেলে গ নাম্বারে স্থির তড়িৎ থেকে পেয়ে যাবে। আর ঘ নাম্বারের জন্য যে 2টা টাইপের ম্যাথ আছে, ওই 2টা থেকে 3টা টাইপের ম্যাথ আছে, আমি দেখি ক্লাস তোমাদের নিতে পারি কি, যেহেতু সময় আছে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই এডুকেশনের সাথে থাকো, ঠিক আছে, আর আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে থাকো। আর তোমরা যারা ক্লাস 9-এ আসো বা ক্লাস 10-এ আসো, তোমাদের ঈদের পরে কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা, বা তোমরা ক্লাস 9-এ যারা আসো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তো এই প্রাক নির্বাচনী পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্ধবার্ষিক পরীক্ষাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য এডুকেশন নিয়ে আসছে একবারে সম্পূর্ণ ফ্রি একটা ক্লাস পরীক্ষা, এবং লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাসও তোমাদের দেওয়া হবে। তোমরা যারা 27 ব্যাচ আসো বা 28 ব্যাচের শিক্ষার্থী আসো,
তোমরা যারা এডুকেশনের সাথে যুক্ত আছো তোমাদের বন্ধুদেরও যুক্ত করো। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করো। নিয়মিত টাইপ অনুযায়ী তোমাদের ক্লাস নেওয়া হবে, খুব ছোট ছোট হয় ক্লাস নেওয়া হবে, হয়তো 15 থেকে 20 মিনিট করে ক্লাস নেওয়া হবে, একটা করে টপিক বুঝাই দিব, ইনশাল্লাহ একটা করে টাইপ বুঝাই দিব। যদি তুমি একটা ক্লাস করতে পারো, যাতে ওই কনসেপ্ট ক্লিয়ার হলে ওই টাইপের ম্যাথ ভালো করে বুঝে করলে ইনশাল্লাহ ওর মধ্য থেকে তোমরা প্রাক নির্বাচনী যে পরীক্ষা হবে কমন পাবে। আর যারা অর্ধবার্ষিক আর ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় একেবারে বোর্ড পরীক্ষার টাইপ অনুযায়ী একেবারে ধরে ধরে তোমাদেরকে বেসিক সহ শেখাবো ইনশাআল্লাহ। তোমরা এডুকেশনের সাথে থাকো, আমি তোমাদের সাথে থাকবো এডুকেশনের সাথে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, তারপরে থাকবো সাধারণ গণিতে। এই 3টা অধ্যায় তোমাদেরকে একেবারে ইজিভাবে শেখানোর চেষ্টা করব। তোমরা এসএসসি যারা 27 ব্যাচের আসো ইনশাল্লাহ এডুকেশন থেকে তোমরা ফুল সাপোর্ট পাবে, সম্পূর্ণ ফ্রি প্রাক নির্বাচনী পরীক্ষা বা অর্ধবার্ষিক যারা ক্লাস এসএসসি 28 ব্যাচ আসো তোমরা ইনশাল্লাহ সম্পূর্ণ সাপোর্ট পাবে। এডুকেশনের সাথে থাকো। আর এসএসসি যারা 26 আসো তোমাদের কিন্তু আমরা নিয়মিত সাজেশন প্রোভাইড করছি। এই সাজেশন থেকে তোমরা যারা এডুকেশনকে ফলো করো বা এডুকেশনের সাথে আছো কিন্তু নিয়মিত কিন্তু আমরা আপডেট দিচ্ছি। ক নাম্বারে বোর্ড প্রশ্ন জ্ঞানমূলকগুলো দেওয়া হবে, তারপরে শর্টে যে প্রশ্নগুলো আসে সেগুলো বোর্ড ভিত্তিক যেগুলো আসার মতো খুবই কমন বা পরীক্ষায় পড়তে পারো ওইগুলো দেওয়া হবে। আর তারপরে আমি যে সাজেশনগুলো দিলাম এগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের কিন্তু পরীক্ষা শেষে আমরা এমসিকিউগুলো সমাধান প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি সকল বোর্ডের জন্য, সকল সাবজেক্টের জন্য। তো এডুকেশনের সাথে থাকো। আর এডুকেশনের যে শিক্ষা বিষয়ক সকল নিউজও কিন্তু এডুকেশন দিয়ে থাকছে, একেবারে পিওর নিউজগুলো, একেবারে সঠিক নিউজগুলো, সত্য নিউজগুলো, সব বিষয়গুলো দেওয়া হচ্ছে। সব মিলিয়ে তোমরা যদি বলতে চাও এডুকেশন সব মিলিয়ে একটু পরিপূর্ণ অবস্থায় আছে। অন্য যে প্ল্যাটফর্মগুলো দেখবা ওখানে শুধু ক্লাস নেওয়া হয় বা শুধু ক্লাস দেওয়া হয়, আমরা এখানে তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমাদের যে সমস্যাগুলো আছে তোমরা SMS এর মাধ্যমে সরাসরি কিন্তু আমাদের সাথে কিন্তু কানেক্ট করে যোগাযোগ করতে পারছো। সাথে সাথে তার সাথে সব বিষয় কিন্তু আমরা সকল এডুকেশন সেক্টরে সকল বিষয়ে নিউজ বলো, তথ্য বলো, সব কিছু এসএসসি 26-এর জন্য, এসএসসি 27, এসএসসি 28 তোমরা যারা আসো সবার দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আজকের ক্লাসটি অনেক দীর্ঘ হলো হয়তো, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের সবার পদার্থ পরীক্ষা ভালো হোক সেই দোয়া কামনায় রইল। এডুকেশনের সাথে থাকো এবং শিখতে থাকো। তোমরা যারা বিভিন্ন স্কুলে আছো, তোমরা যারা যে তোমাদের যে ফ্রেন্ডগুলো এডুকেশনের সাথে যুক্ত নেই, তোমরা এই এডুকেশনের সাথে যুক্ত হতে বলো। ইনশাল্লাহ 100% কমন সাজেশনগুলো দিচ্ছি। তোমরা যারা এডুকেশনের সাথে যুক্ত আছো অবশ্যই তোমরা জানো আমাদের সাজেশন আমরা একমাত্র শর্ট সাজেশন দিচ্ছি। অন্যান্য যারা প্ল্যাটফর্ম আছে অনেকগুলো বোর্ডের নাম বলে দিচ্ছে, অনেকগুলো সাজেশন দিচ্ছে, অনেক তারপরে ওয়ান শর্ট ক্লাস নিয়ে আছে, অনেক টাইম ধরে ধরে ক্লাস করাচ্ছে। আমরা কিন্তু একেবারে শর্টে নিয়ে আছি বা একেবারে আমরা সামারি আকারে ক্লাস নিচ্ছি। একটা ম্যাথ শেখো, একটাই ভালো করে শিখো, যাতে একটা শিখে সবগুলো অ্যান্সার করতে পারো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের পদার্থ পরীক্ষা অবশ্যই ভালো হোক সেই দোয়া রইল। এডুকেশনের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।